হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব সিম দিয়া রুই মাছ দিয়া। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু হালকা বাদামি কালার হলে আমি সব কিছু দিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থাকেন। তো আমার এখানে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন নুন আর ধনিয়ার গুঁড়া আর হলুদ দিয়ে দেবো। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো তরকারিটা, তার জন্য আমি মরিচের গুঁড়া দেবো না। এটা ভালো করে একটু হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে কষে, তার জন্য আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেই। আমি একা হাতে ভিডিও করছি তো, তার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, তাইলে আমাকে ক্ষমার চোখে দেখবেন সবাই। মাছ দিয়ে রান্না করবো রুই মাছ আনছিলাম একটা মাছ 6 কেজি 1800 গ্রাম। এখনো বর্তমানে আছে, খাচ্ছি। এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেবো। আমার তরকারিটা প্রায় কষিয়ে গেছে। কষানোর পরে আমি দিয়ে দেবো টমেটো আর একটু কষাবো। আমার একটু তরকারির সাথে টমেটোটা খেতে খুব ভালো লাগে, একটু আস্তে আস্তে রাখলে, তার জন্য একটু বড় করে দিলাম। এখন টমেটো দেওয়া হয়ে গেছে। একটু কষার পরে আবার আসছি আপনাদের সঙ্গে। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো গরম পানি, বেশি দেবো না, একটু মাখা করে রান্না করব। আগে একবার সিম আনছিলাম, এনে মাছ দিয়ে রান্না করছিলাম, খুব গলে গেছে। ও গোলা তরকারি আমার খেতে একদমই পছন্দ না। তো এখন ইনশাআল্লাহ এগুলো হয়তো গলবে না। ওগুলো একটু লম্বা ছিল সিমগুলা, ওগুলো আবার লম্বা না। আমি এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢেকে দেবো, তখন হতে থাক। একটা ভিডিও করতে খুব সমস্যা হয়। তো আমার তো জানেন তো প্রবাসী, আমি একজন প্রবাসী। তো এখানে কাকে পাবো বলেন, আমি নিজে করি যতটুকু পারি। আপনারা আমাকে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। সবাই আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখবেন সবাই, আর সবাই আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল জীবন মানেই তো যুদ্ধ। সবাই একটু ঘুরে আসবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। হয়তো বা আমি গায়ের মেয়ে, আমি হয়তো একটা ভালো কিছুই পারি না, তারপরেও রিকোয়েস্ট রইলো সবাই আমার ইউটিউব চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমি একজন প্রবাসী মা। আল্লাহ হাফেজ।